হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম। তো আমরা আজকে যে বিষয়ের উপরে দেখতে যাচ্ছি পার্ট 2 এর ভিতরে মহাভারতের যুদ্ধ। তো মহাভারতের এই যে বিশাল একটা যুদ্ধ, যেটা বেশ কিছু জনগণ, মানুষ এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছিলেন। তিনি থাকার স্বার্থে তিনি মানুষকে সঠিক পথ দেখিয়ে যুদ্ধ করিয়ে একটা দেশকে উপহার দিয়ে যায়। যেরকম সত্য, তেতা, দাপর, কলি। তাহলে সত্য কী জিনিস? এমন একটা যুগ ছিল যে যুগের মানুষেরা খুবই শান্ত এবং বুদ্ধিমান ছিল। সে যুগের মানুষেরা কী ছিল? খুবই শান্ত, বুদ্ধিমান এবং হচ্ছিল মানুষের প্রতি মানুষের ভালোবাসা। তাকে বলা হয় কি? সত্য যুগ। এরপর আসলো তেতা যুগ। তেতা যুগে মানুষের ব্রেন ছিল, কিন্তু মানুষের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল। কে কার থেকে বড় হবে, কে কত জ্ঞানী হবে, এই বিচক্ষণতার বুদ্ধি নিয়ে তেতা যুগটা সুন্দরভাবে পার হয়েছে। এরপর আসলো দাপর যুগ। মানুষের ভিতরে হিংসা, লোভ, মারামারি, সহিংসতা, এগুলোর মতো করে বড় বড় এক একটা বিধ্বংসী জাতিগোষ্ঠী তৈরি হয়ে গেল পৃথিবীতে। বড় বড় এক একটা বিধ্বংসী জাতিগোষ্ঠী তৈরি হয়ে গেল। তখন আর মানুষের ভিতরে ভালোবাসা, মায়া, স্নেহ আর সেই বুদ্ধির, তেতা যুগের বুদ্ধি যে একটা মানে কি ব্রেনের যে একটা খেলা, ব্রেন দিয়ে অনেক কিছু করা যায়, এই যুগটা হারিয়ে গেল। তারপর আসলো কি? এই দাপর যুগে কি হয়েছিল? মহাভারতের একটা বিশাল যুদ্ধ সংঘটিত হয়। যে যুদ্ধে একটা নারী ছিল, যার নাম ছিল কি? দ্রৌপদী। যার বিবাহ হয়েছিল কয়জনের সাথে? 5 জনের সাথে। 5 স্বামী ছিল। অর্জুন, ভীম, এনারা কি ছিল? তারাই ছিল। তো এদের সাথে যখন বিবাহ হয় 5 ভাইয়ের সাথে, তার বিরোধী একটা দল বা একটা দ্বন্দ্ব বা একটা মানুষ ছিল। সে কে ছিল? কর্ণ। তাহলে সে কর্ণ কি ছিল? কর্ণ ছিল এমন একজন যে ছিল কিনা এতিম, কিন্তু তার মাও ছিল, কিন্তু তার সে কিসের থেকে আহত হয়েছে? সূর্য থেকে। কিন্তু সেই এতিম থাকার কারণে তার কি হয়েছে? কোনো যুদ্ধবিদ্যার পারদর্শী কখনো করা হয়নি। সে বন থেকে নিজে নিজে যুদ্ধবিদ্যা শিখত, একাই শিখছে। এবং কর্ণ, তার চেহারা ছিল অনেক সুন্দর। কর্ণের চেহারা কী ছিল? অনেক সুন্দর। আর কর্ণ আরও কী ছিল? মানে যুদ্ধের দিক থেকে সে অনেক পারদর্শী। তো সে একটা মিত্রের সাথে যোগ দিল। যেমন বর্তমান বাংলাদেশের এই যে আওয়ামী লীগ, বিএনপি, এনারা কলাম একটা দল, বড় বড় দল। এই দুটো দলের ভিতরে একটা মিত্রের সাথে যেরকম যোগ দেয়, কর্ণ কি করছিল? ওই সময়ের যে দল ছিল, বড় যে দলটা ছিল, তাদের সাথে যোগ দিল। সেই দলের হয়ে সে কাজ করতে থাকলো। কিন্তু সে কি ছিল? সে ছিল ভদ্র, সে একজন ভালো যুদ্ধবিদ্যায় পারদর্শী, এবং সে ছিল নম্রতা, এবং তার ছিল অনেক জ্ঞান। আর এই যে 5 ভাই ছিল, সেই 5 ভাইয়ের সব জ্ঞান যতটুক ছিল, একা কর্ণের সেই জ্ঞানটা ছিল। তো কর্ণকে মানুষের সামনে প্রকাশ্য করা হয়নি। কেন করা হয়নি কর্ণকে প্রকাশ্য? সবসময় সব কিছু কী হয় দুনিয়াতে? প্রকাশ করা হয় না। কিছু থাকে অলৌকিক থাকে, সব কিছু প্রকাশ হয় না। ঠিক সেম তাকেও কলাম অলৌকিক রাখা হয়েছে, তাকে কলাম কখনো প্রকাশ করা হয়নি। তো আমরা আজকে দেখলাম কর্ণের বিশালতা এবং কর্ণের কিছু রূপক বৈশিষ্ট্য, যা আমরা থিম দেওয়া হলো।